আমি বাথরুমে ঢুকেছিলাম বাসন ধুতে, এসে যেই লাইট জ্বেলে ঢুকেছি দেখি সাপ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালে অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে এনেছি অনেক স্বাগত। আর দেখবে একটা জিনিস, তোমাদের বলেছিলাম না গরম পড়তেই আমার গাছে ঝুমকো হবে, ঝুমকো হওয়া শুরু হয়ে গেছে। দেখেছো, ঝুমকো হয়েছে, ঝুমকো হয়েছে, এই দেখো ঝুমকো হয়েছে, এই দেখো। চলো, জবা ফুল গাছে যখন ঝুমকো হয় কি ভালো লাগে। এই দেখো কেমন লাগছে বলো তো আমার জবা গাছে ঝুমকো। আজকে দেখো কি দারুণ হাওয়া বইছে, সকাল সকাল খুব সুন্দর হাওয়া বইছে। আর একটা জিনিস দেখবে, চলো সকাল সকাল তোমাদের দেখাই। আমাদের গাছে কাঁঠাল হয়েছে, অনেকগুলো হয়েছে, এই 2, তারপরে এই একটা 3, আবার উপরে অনেক উপরে আছে। চলো এদিকে এলাম বলে তাই ফুল দুটোর কথা মনে পড়লো যে না আমার গাছে তো টগরও ফুটেছে, আবার বেল ফুলও ফুটেছে। এগুলো না নিয়ে ঘরে চলে আসছিলাম। দেখো একটা জিনিস দেখবে, আলুটা কত বড় না, কত বড় আলু। দেখো ভেতরে কি আলু, আড়াইশো তো হবেই। বাইরে থেকে বোঝা যাচ্ছে জিনিসটা কীরকম, বাইরে থেকে বোঝা বড় দেয়, ভেতরে দেখো কী অবস্থা, কত বড় আলুটা। বাইরে থেকে একটু বোঝা যাচ্ছে না যে আলুটা নষ্ট হতে পারে। পুরো আলুটা দেখো, আরো কাটলে আরো পুরো আলুটা একদম নষ্ট। কি ধরনের নেবো, কিছুই নেওয়ার মতন নেই, না এত বড় আলু পুরোটাই নষ্ট, কিছুই নেওয়ার মতো না। উপর থেকে দেখতে ভালো হলেই যে জিনিসটা ভেতরেও ভালো হবে তেমন কোনো মানে আছে? সেটা দেখো না। এই যে যেমন ধরো এই আলুটা হচ্ছে জল জ্যান্ত উদাহরণ। উপর থেকে ভালো হলেই সব জিনিস ভেতর থেকেও ভালো হয় না। দেখছো, বড় আলু মানেই ব্যাস, এইটাও তাই হলো। তবে এটা বাদ দিয়ে যে কাটা যাবে, নেওয়া যাবে। ঠিক আছে নেবো। এইটাও তাই। মা, এই দেখুন আর একটা বেরোলো, 3টে। এটা তো পুরো পচাটা পুরো ফেলে দিতে হবে, এমনি গন্ধ হয়ে যাবে। বাবা বাবা, 3টে বড় বড় আলু কাটলাম, 3টে আলুই নষ্ট করে এলো। 500 আলু। এই যে একটা ফেলে দিয়ে এলাম, আর এই যে 500 আলুই গেল গো। সকাল সকাল 3টে আলু ধোকা দিয়ে দিল। চল আশা করছি আর বেরোবে না, এগুলো সব ছোটো ছোটো আছে। বাবাকে দেখাও। বোঝা যাচ্ছে, হ্যাঁ গুডলিগুলো তো খোলার মধ্যে হয়েছে। কেটে দেখি ওই অবস্থা, আলুর গায়ে ঘামাচি হয়েছে, ওইটা আছে ছোটো 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 বিন্দু 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 ঘামাচি হয়েছে। এটা থেকে নেওয়া যাবে, ওইটা দিয়ে নেওয়া যাবে না। সোয়াবিন আলু তরকারি রেডি হয়ে গেছে, মা ওই যে বসিয়ে দিয়েছে, মশলাও রেডি। আর হবে নিম পাতা, গাছের কচি কচি নিম পাতা। বেগুন কাটা হয়ে গেছে, আর গাছের একদম কচি নিম পাতা পেরে এনেছে। দুরকম মিলিয়ে দেওয়া হচ্ছে, একদম কচি, তার পরের স্টেজটা, ঠিক আছে? মানে দুরকম স্টেজের নিম পাতা দেওয়া আছে, একদম কচি তার পরের স্টেজটা, এটা দুরকম মিলিয়ে করা হয়। নিম পাতা পেতো, তার মধ্যেও পোকা হয়, মাকড়সা হয়, পোকা না মাকড়সা, সবুজ রঙের মাকড়সা। আর করলাও তো তার মধ্যেও আবার পোকা, করলার ভেতরে আবার পোকা হয়। আবার
ছোট ছোট বলো না, সব পাতা পাতা সবুজ সবুজ একদম বোঝাই যায় না। আমাদের আশেপাশে কত উদাহরণ থাকে, সেই ছোট ছোট জিনিসগুলো থেকেই আমরা জীবনে শিক্ষা নিতে পারি। যেমন আলুটা দেখো বাইরে থেকে ভালো, ভেতরটা খারাপ। নিম পাতাটা বাইরে পোকামাকড়, কিন্তু এর ভিতরে যে গুণাগুণ সেটা হচ্ছে সত্যি অপরিসীম, এটা সবাই জানে। এই ছোট ছোট জিনিসগুলো থেকেই শিক্ষা নিলেই আমরা অনেক ক্ষেত্রে কিন্তু মানে মানুষ এই যে ঠকায় আমাদের, সেগুলো থেকে কিন্তু মানে বেরিয়ে আসতে পারবো বা আগে থেকে একটু সতর্ক থাকতে পারবো, তাই না বলো তো? এই নিম পাতা তিতো হলেও কতটা উপকারী সে আমরা সবাই জানি। তো যাই হোক, এই উপকারী জিনিসটাই একটা সময় আমি খেতে জানতাম না, মানে ওই তিতোর কারণে। কিন্তু এখন ওই বিয়ের পরে আস্তে আস্তে অল্প অল্প করে খেতে শিখেছি। তবে ওই নিজে হাতে নিয়ে খাই না। নিম বেগুন হলে বা নিম পাতা ভাজা হলে কিন্তু মায়ের কাছ থেকে এক গাল, নাহলে বরের কাছ থেকে এক গাল খেয়ে নিই, ব্যাস। এই দেখো বর বেগুন খায় না বলে বরের জন্য একটু আগেই তুলে রেখেছিলাম, মানে বেগুন মেশানোর আগেই নিম পাতাটা ভেজে তুলে রেখেছিলাম। এবার হচ্ছে বাকি সবার জন্য বেগুনের মধ্যে মিশিয়ে দিলাম। নিম বেগুন ভাজা কমপ্লিট, রুটি করাও কমপ্লিট। দাদুকে জিজ্ঞেস করলাম যে দাদু দুটো মুড়ি খাবে? বললো দাও, কালকে তরকারি আছে, আমরাও খাবো তুমিও খাও। আমরা রুটি দিয়ে খাই, দাদুকে বললাম মুড়ি খাবে না রুটি খাবে, বললাম মুড়ি দাও। তো মুড়ি দিয়ে দাদুকে দিয়ে দিই। তিনবার দিতে নেই। ভালোই ছিল, কৃষ্ণ বন্ধু বেরিয়েছিল। দাদু, ও দাদু, ও দেখো এক্ষুনি ছিল, কোথায় চলে গেল? মুড়ি বেড়ে রেখেছি, বললাম এক্ষুনি আর দিচ্ছি, দাঁড়াও, কোথায় চলে গেল? সেই ওইদিকে আছে, চলো চাপা দিয়ে রেখে দিই, যখন আসবে দিয়ে দেবো। চলো, ওটা মায়ের, এটা আমার। এই জানালার সামনেটা বসতেই কি ভালো লাগে, হাওয়া আসে। এখানে বসে বসে এডিট করি, আমি খাই। আমি সারাদিন খাটে খুব কম উঠি, খুব কম, একদম দুপুরবেলা খেয়ে দিয়ে উঠি, তারপরে খাটে উঠি, নাহলে সেই যে সকালে নামি আর উঠতেই চাই না। দুপুরবেলাও ইনফ্যাক্ট অনেক টাইমে এখানেই বসে থাকি, বিছানায় ভালো লাগে না আমার। ছোলা আলুর তরকারিটা হেভি হয়েছে। এই দেখো গাছ থেকে কত বড় আম পড়েছিল, এটা কাল পরশু মনে পড়েছিল, কত বড়। এগুলো কেটে রোদ্রে শুকনো করবো আম তেল করার জন্য। আজকের আলুটা দেখেই একটা কথা না বলে পারছি না। আমাদের আশেপাশে সত্যি এমন অনেক মানুষ থাকে যারা বোঝায় যে আমি তোমার ভালো চাই বা তোমায় ভালোবাসি বা তোমার আপনজন, কিন্তু আসলেই কি তাই? না। বিশেষ করে আজকের সময়, আজকের যুগে দাঁড়িয়ে কেউ কারোর ভালো চায় না। ওপর সবাই দেখায় যে আমি তোমার ভালো চাই বা তোমার ভালোবাসি বা কিছু, কিন্তু না। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে নিজের জন্মদাত্রী বা জন্মদাতা মা বাবা ছাড়া কেউ কারোর হয় না, বিনা স্বার্থে কেউ মেশে না। বিশেষ করে তোমার উন্নতি তো কেউ চাইবেই না, তোমার আত্মীয় স্বজনরাও না। কেউ চাইবে না যে তুমি উন্নতি করে জীবনে এগিয়ে যাও বা তোমার ইচ্ছেগুলো সব পূরণ করে ফেলো। তারা কোথাও গিয়ে একটা মনে মনে চাইবেই যে তুমি যেখানে আছো, যেভাবে পড়ে আছো যেন সেভাবেই পড়ে থাকো। এটা সত্যিই তাই, আমার ক্ষেত্রেও তাই হয়েছে বা হচ্ছে, আমি তাই জন্যই বললাম এই কথাটা। আর সবার ক্ষেত্রেও কিন্তু তাই হয়, কেউ আমরা বুঝে উঠতে পারি সময়, কেউ বুঝে উঠতে পারি না। তো দেখো আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে কিন্তু রোদ্রে দিয়ে এলাম, এটা আম তেল হবে। তোমাদের সঙ্গে রোজ তো কাজকর্ম শেয়ার করি, আজকে আর সেই জন্য সেরকমভাবে কাজকর্ম শেয়ার করলাম না। কাজকর্ম করে এডিট করছিলাম জানলার সামনে, যে আমার চেয়ারে বসে বসে ডালিয়া করে নিয়েছি, ডালিয়াটাও বানিয়ে নিয়েছি। আজকে দুবেলা ডালিয়া করেছি, যাতে মানে ওবেলা তো রাত্রে রুটি হবে না আজকে, ওই জন্য দুবেলা ডালিয়া করে নিয়েছি। গরম পড়েছে তো, আর আমার বর এমন জায়গায় গেছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করবো, প্রচণ্ড গরমে সারাদিন বসে থাকবে। ওই জন্য বলেছে রাত্রে রুটি খেতে পারবো না, এসে ভাত খাবো। ওই জন্য রাত্রিরে ভাতই হবে, ওই কারণে দুবেলার জন্য ডালিয়া করে নিয়েছি। আর মা হচ্ছে দুপুরবেলা একটু ভাত খাইয়ে দেবে ওই নিম পাতা দিয়ে। তো যাই হোক, চলো মা গেছে স্নান করতে, মা আসুক তারপরে গিয়ে খাবো। এখন বসে বসে এডিট করছিলাম,
আর আমি বোকার মতন জানো, জাস্ট এই মাত্র পাখাটা চালালাম, এতক্ষণ ধরে বোকার মতন বসে বসে আমি এডিট করে যাচ্ছি। তারপরে ভাবছি কী হলো, পাখা চালাইনি তো, আমি ভুলেই গেছি পাখা চালাতে, গরমটা লাগছে না তো। জানালা দিয়ে হালকা হালকা, একদম হালকা হালকা হাওয়া আসছিলো, ওতেই চলে যাচ্ছিলো। আসলে মনটা পুরো ফোনের দিকে ছিল, এডিট করছিলাম ওই জন্য। তারপর এডিট কমপ্লিট হয়ে যেতে তখন মনে পড়েছে যে গরম লাগছে। ভাবো, তোমাদের তো রান্না দেখিয়েছিলাম মনে হয়, নিম বেগুন ভাজা আর সয়াবিন আলুর তরকারি। এই যে আমি ডালিয়া নিয়ে নিয়েছি, পাতে অল্প করে ডালিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি। এটা মায়ের আর আমার, অবশ্য আমার একার নয়। আর মায়ের কাছে খাবো একগাল নিম বেগুন ভাজা দিয়ে ভাত। জন্য খাতে খাই জন্য বিরাট জন্য ভয়ঙ্কর তো। বাজারে কেনা নিম পাতা এত তেতো হয় না, আমাদের গাছে নিম পাতা ভয়ঙ্কর তেতো। তাও কচি কচি পাতা দিয়েছিলাম। অনেক দিন পর জানো, খুব ভালো ঘুমিয়েছি দুপুরবেলা। ওই যে ছাদের মধ্যে কলা পাতা দেওয়া হয়েছিল, ছাদের মধ্যে না সরি অ্যাজবেস্টারের মধ্যে কলা পাতা দেওয়া হয়েছিল, যার কারণে তাপটা নামেনি। যেটুকু নামছিল হালকা ফালকা, ওটুকুতে বলা চলে না, ধরা চলে না। মাথার উপর একটা গামছা চাপিয়েছিলাম, চাপিয়ে ঘুমিয়েছি। আর খুব স্বপ্ন দেখেছি, খুব ঘুমিয়েছি। এখন ঘড়ি কাটা 4:30 বাজে, 4:45 বাজে। মা ঘুমাচ্ছে, ভালো লাগছে না। বর আসবে একটু পরেই, এদিকে উঠি একটু বাইরে যাই, হাঁটাচলা করি। তবে এখন ঘুমালাম তো, রাত্রিবেলার ঘুম আমার হয়ে গেল, শেষ। আমাকে আজকে 1টা 2টো পর্যন্ত জেগে বসে থাকতে হবে। ঘুম আসতে আজকে রাত্রি কষ্ট আছে। দুপুরে যদি ঘুমিয়ে নিই, রাত্রে ঘুম আসতে খুবই কষ্ট করতে হয়। এখন একজন দেখছি, দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ল্যাজও নাড়াচ্ছে, আসছে দেখো। যেই আমাকে দেখতে পেয়েছে দূর থেকে লাজ নাড়িয়ে দিল, দিয়ে আসছে। এই যে কে এসেছে বাবা, গায়ে উঠবি না কিন্তু, হ্যাঁ গায়ে উঠবে না, ঠিক আছে? কোথায় ছিলে দুপুরবেলায়? দুপুরবেলা কই গেছিলে? গুলু গুলু করতে গেছিলে? আচ্ছা, গুলু গুলু করেছো? যায় না, ওরা মারপিট করছে, তোমাকে যেতে হবে না, কামড়ে দিলে ঘা হয়ে যায়, বুঝলে? তুমি আসো, ওখানে আসো, আসো আসো, হ্যাঁ চলো এখানে বসো, যেতে হবে না। ওরা বাজে, আর যেতে হবে না, ওরা মারপিট করে। ছোটোবেলায় আমরা এরকম চাবি রিং কিনতাম না ব্যাগে লাগানোর জন্য, দেখো আমার গাছে হয়ে আছে, কি সুন্দর লাগছে। এগুলো কি বলো তো, কত সুন্দর লাগছে না? এতটাই ঘুমিয়েছে আজকে, এই চোখটা ফুলে গেছে, এটা হচ্ছে। হ্যাঁ, বাইক রেখে আসছে। মা আর আমি গল্প করতে করতে সন্ধে হয়ে গেল, আর আমার বরেই আসছে। বাইক নিয়ে আসবে না, ওখানে রেখে আসবে। মেয়েদের অবস্থা ভালো না তো, বৃষ্টি হয়ে গেলে পরের দিন বাইক তুলতে খুব কষ্ট হবে, ওই কারণে। কি ভালো লাগে বলুন ভাই বিকালটা? ভালো লাগে না না মানে দুপুরবেলা থেকে বিকালটা ভালো লাগে না? ঠান্ডা ঠান্ডা ঘরে থাকতে কার কতদিন ভালো লাগে? হ্যাঁ, আমি আজ ঘুমিয়েছি জানেন, রাত্রিবেলা আমার কষ্ট আছে, ঘুমাতে হবে, ঘুমাতে দেরি হবে। আমি কখন ঘুমাই যেন বলবো, দুটো আড়াইটি কী করবো বলে, আমার থাকো না, আমার ছোটোটা বলে বুঝি বাবা, দিনের বেলা থাকি না, মশারির ভেতর না থাকেন আমাদের কোন ভালো লাগে না।
মোচার ভেতর শুয়ে শুয়ে অভ্যাস হয়ে যায় না। এ দেখো, ও দেখো তো মাছ বসে রয়েছিল। ওই যে আসছে মদন, দেখো জামার বোতাম খুলতে খুলতে আসে। ওকে আমি বলি কি এলাকায় ঢুকে গেলে, মানে মেন রোড থেকে ঢুকে গেলে হেলমেট খুলে দেবে, মাথায় হাওয়া লাগবে, কষ্ট হবে না। ও বাবা, হেলমেট এখানে এসে খুলবে, ঘেমে নিয়ে একাকার হয়ে জামা খুলতে খুলতে আসে। না, ও আসে না। না রে বাবা, বুঝবে। আমাদের গাছে দেখো, বলেছিলাম না আউল বসে থাকে, ওখানে কিন্তু এখনো আছে। হ্যাঁ, একটু পরেই এবার এই দেখো, এবার উঠবে উঠবে উঠবে, এবার আস্তে আস্তে বেরোচ্ছে। হ্যাঁ, এবার অন্ধকার হচ্ছে তো, এবার আস্তে আস্তে বেরোবে। তোমার দাদিকে ওড়াটা দেখাবো। ওই দেখো, ওই দেখো, নিচু করো মোবাইলটা, তাহলে বুঝতে পারবে। আউলি, আউলি, ওর নাম দিয়েছি আউলি আমি। জুম করো না। এই দেখো, এই দেখো, এই দেখো, কার ঘুরি ঘুরি দেখছে আউলি। ওই দেখো ওকে মারছে, ওই দেখো চোখ মারছে হাই চুপ যাবার। আউলি। চলো তোমার দাদি গোড়াটা আমি দেখাবো, এক্ষুনি উড়বে। ওইদিকের পাতায় গেছে, ওই দেখো উড়ে গেল, দেখলে কত বড় আউলি। মানে আমাদের এই গাছটা সারাদিন বসে থাকে ভোর থেকে, ঠিক আছে, আর এই টাইমে উড়ে যায়। ওইদিকে আরও আছে 2-3টে। গুড ইভিনিং। আজকে সন্ধে হচ্ছে, একটু একদম মশলা মুড়ি বানাবো। একদম মশলা মানে কি, শুধু চপটাই মিসিং। চানাচুর দিয়েছি আর দেবো আচারের তেল। কদিন আগে যে মা আচারটা বানিয়েছিল না, সর্ষে আম, সেটার তেল। বেশ কয়েকদিন তো খুব ভালো রোদ বেরিয়েছিল, রোদ্দুরে মা দিয়েছে। এবার যার কারণে আমের কিছুটা ফ্লেভার হলেও তেলে মিশে গেছে, ওই কারণে ভাবলাম একটু আচারের তেল দিই। সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে শশা, সবজি একদম জমিয়ে মুড়িটা আজকে মাখবো, জাস্ট জমে যাবে। আর সঙ্গে আছে আদা দিয়ে কড়ক বলতে যাচ্ছিলাম, কড়ক করে একদম লিকার চা। আমাদের না দুধ চায়ের থেকে নিয়ে আদা দিয়ে একদম বেশি করে আদা দিয়ে যে লিকার চাটা হয় না, খুব ভালো লাগে। এটা তো শরীরের জন্যও ভালো, তাই না বলো? গ্যাস অম্বল হয় না, আদা হচ্ছে শরীরের জন্য উপকারী। দুধ খেলেই মা বাবার গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কি ভয় থাকবে, আমাদেরও হয়ে যেতেই পারে। ওই জন্য দুধ চাটা আমরা একদম শখে আহ্লাদে খাই, কিন্তু র চাটা আমাদের রেগুলার বেসিসেই হয়, দুবেলা, মানে সকালে রাত্রিরে র চাটাই হয়। দুধ চা বা কফি ওগুলো আমরা শখে পড়ে খাই কখনো কখনো। বাথরুমে আমি এসেছি বাসন ধুতে, আর দেখো সাপ, দেখো দেখতে পাচ্ছ? এটা কি সাপ? চলে গেল সাপটা যে তোমরা দেখলে, কেউ কি বলতে পারবে এটা কী সাপ? এটা কিন্তু আমাদের ঘরেই থাকে, হামেশাই দেখি এখানে ওখানে, কিছু করে না অবশ্য, পোকামাকড়ই খায়। এদিকে দেখো খেতে বসবো, ঠিক সেই সময়টাতেই একদম তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। মানে এমন দমকা মেরে মেরে ঝড়টা আসছে, তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি, বাজ পড়ছে, তেমন জোরে বৃষ্টিও পড়ছে। এই যেরা দুজনে বাইরে বসেছিল, এত ঝড় বৃষ্টির মধ্যে তাড়িয়ে দেওয়াটা কি উচিত হবে বলো? ওই জন্য ওদেরকে বললাম আয় এসে বস, বৃষ্টি থামলে নাই চলে যাস। আর একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, কলা পাতাগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে যে দমকা মেরে মেরে ঝড়টা হচ্ছে তো, যার কারণে অ্যাজবেস্টারের ওপরে যে কটা কলা পাতা চাপিয়েছিলাম, বেশিরভাগটাই মানে ঝড়ে ফেলে দিয়েছে। মানে খাটনি, এত খাটাখাটনি করে যে আমরা কলা পাতাগুলো চাপালাম, সব খাটনি বেকার হয়ে গেল। আবার আগামীকাল সব কলা পাতাগুলোকে তুলে জোগাড় করে আবারও কোনো একটা সময় অ্যাজবেস্টারের উপরে তুলে দিতে হবে। বাইরে বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ সমানভাবে চমকে যাচ্ছে, এত ঝলকানি, ভয় লাগছে। দুটো কুকুর দেখেছিলে, একটা চলে গেছে বৃষ্টিটা থামতে, আর এই যে আমার মেয়ে আছে, ওকে খেতে দিয়ে দিই। আমাদের তো খাওয়া হয়েই গেছে, ওকে খেতে দিই, দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল। টাটা।